নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের দাম ৩৩% বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে মূল্য বৃদ্ধি। এতে নারায়ণগঞ্জের নিটিং, ডাইং ও টেক্সটাইল বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে বলছেন ব্যবসায়ী ও শিল্প মালিকরা। এই সমস্যা সমাধানে দ্রুত সরকারি হস্তক্ষেপ দাবি করছেন তারা। নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত হাবিবুর রহমানের তথ্য ছবিতে। নারায়ণগঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় ৭০০ মিল এবং কারখানা রয়েছে। প্রায় সবগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্যাসের উপর নির্ভরশীল। এর মধ্যে নিটিং, ডাইং ও টেক্সটাইলের ওয়াশিং প্ল্যান্টগুলি গ্যাস ছাড়া একেবারেই বিকল। এর মাঝেই নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের দাম ৩৩% বাড়িয়েছে সরকার। এতে শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং ক্যাপটিভে ৩১ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ হয়েছে। পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে, যে বিল চলতি মাস থেকে কার্যকর হবে। হুঁশিয়ারি ও নিট ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের এমন মূল্যবৃদ্ধিতে ক্ষতির মুখে পড়েছেন তারা। শিল্প মালিকরা বলছেন, গ্যাসের প্রেসার না থাকায় দিনের বেলায় কলকারখানার উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। তবে এ সমস্যা থেকে উত্তরণে বিকল্প জ্বালানির দিকে নজর দেবার কথাও বলছেন ব্যবসায়ী ও শিল্প মালিকরা। বর্তমান সরকার যদি গ্যাসের মূল্যটা বৃদ্ধি করে, আমরা যে মালগুলা নিটিং করার পর ডাইংয়ে দেই ওয়াশ করাইতে, ওই গ্যাসের দাম বৃদ্ধিতে ডাইংওয়ালারা আমাদের উপর একটা মূল্য বৃদ্ধির প্রভাব দিবে, আর এটা আমার মালের উপরে পড়বে। আমি আমার কাস্টমারের কাছে বেশি নিতে দেবো। আমাদের অল্টারনেটিভ এনার্জি সোর্স যেমন সোলার, এগুলো নিয়ে আমাদের দ্রুত কাজ করে এগুলোকে যত দ্রুত আমরা এস্টাবলিশ করতে পারবো, তত আমরা এই চ্যালেঞ্জের সাথে অ্যাডজাস্ট হতে পারবো। একটা মাল উৎপাদন করতে যদি আমরা $4 পরে পুরানদের, তাহলে নতুনদের পড়বে যে $4.30 মতো। সে কি 30 সেন্ট বেশি দিয়ে মার্কেট করতে পারবে? এই 30 সেন্টের জন্য আমি মনে করি বর্তমানে যে আমাদের প্রাইভেট সেক্টরে তাদের নতুন করে আমাদের ইন্ডাস্ট্রি বা গ্রোথটা অনেক সম্ভাবনা কম। এদিকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক জানান, গ্যাসের দাম বাড়লেও শিল্প মালিকরা পণ্যের দাম বাড়াতে পারছেন না। অপচয়ে আসলে যদি আমরা রোধ পারি আমাদের সর্বক্ষেত্রে গ্যাসের, তাহলে এটা সম্ভব। কিন্তু এই যে গ্যাসের দাম বৃদ্ধিতে নতুন ইনভেস্টররা যদি ইনভেস্টমেন্টে আগ্রহটা কমে যায়, সেটা আমাদের লস। দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ হচ্ছে 266 কোটি 20 লাখ ঘনফুট। তবে দুটি এলএনজি টার্মিনাল চালু থাকলে গড় সরবরাহ থাকে 290 কোটি ঘনফুটের কিছু বেশি। সংশ্লিষ্টরা মনে করেন, এই খাতের সবার সঙ্গে আলোচনা করে গ্যাসের সহনীয় মূল্য কাঠামো ঠিক করা জরুরি। হাসান আহমেদ, ৭১। নারায়ণগঞ্জের গ্যাস সংকট নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, গ্যাস সংকট কাটাতে কি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ? ফারজানা, অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জে প্রায় ছোট বড় মিলে ৭০০-র মতো ফ্যাক্টরি এবং মিল কারখানা রয়েছে, যেগুলো কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে গ্যাসের উপর নির্ভরশীল। এর মধ্যে গ্যাসের যে বিকল্প সোর্স এখন পর্যন্ত কোনো নিশ্চিত করতে পারেনি কোনো ফ্যাক্টরি কিংবা শিল্প প্রতিষ্ঠানই। আমরা কিছু প্রতিষ্ঠানের সাথে নিবিড়ভাবে কথা বলেছি বা আমরা গিয়েছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের লোডের পরিমাণ ছিল 15 PSI। তারা পূর্বে পেত 4, 5, 6 কিংবা 7 PSI এর মতো গ্যাস, যার কারণে তাদের উৎপাদন ব্যাহত হতো। তার কিছুদিন আগে তারা গ্যাস পাচ্ছে হচ্ছে দিনের বেলায় 0.5 PSI এবং রাতের বেলা 1 PSI। তো এমনই একটা সিচুয়েশনের মধ্যে দাম বৃদ্ধি পেল। এতে করে কিন্তু শুধুমাত্র স্পিনিং মিলে 30% উৎপাদন বন্ধ হয়ে গেছে ফারহানা। তো এর বাইরে যে ডাইং ফ্যাক্টরি রয়েছে, আপনার রোলিং মিলগুলো রয়েছে, নারায়ণগঞ্জে প্রায় 100-র মতো রোলিং মিল রয়েছে, যেগুলো ডাইং ফ্যাক্টরি রয়েছে, যেগুলো সম্পূর্ণই গ্যাস নির্ভর। এগুলো যদি গ্যাস সোর্সিং না থাকে, তাহলে কিন্তু এদের ডাইং করা কাপড় প্রোডাকশনে যাওয়াটা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে যাবে। এই যে $42 বিলিয়ন উপার্জিত একটা সেক্টর, শিল্প মালিকরা বলছে যে যদি গ্যাসের জ্বালানির নিশ্চয়তা না থাকে এবং
এই খাতটা আসলে সামনে একটা ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। তো তারা সাধারণত আমাদেরকে বলছেন যে আসলে এই যে দাম বৃদ্ধি কিংবা দামের যে বাড়তি কমার যে একটা অথবা গ্যাস সরবরাহের যে একটা বিষয় থাকে, এখানে যদি তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যদি বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে একটা ভালো একটা সিদ্ধান্ত দিকে যেতে পারে। কারণ আপনি জেনে থাকবেন আসলে নারায়ণগঞ্জে প্রতিদিন 120 মিলিয়ন ঘনফুটের গ্যাসের প্রয়োজন হয়ে থাকে, তার বিপরীতে তিতাস দিতে পারতেছে 50 থেকে 70 মিলিয়ন ঘনফুট গ্যাস মাত্র। তো এই যে ঘাটতিটা থেকে যায়, এই ঘাটতিটা নিয়েই কিন্তু শিল্প মালিকরা সামনের দিকে তারা চলছে, কোন রকম ভাবে রেশনিং করে বিভিন্ন উপায়ে তারা চলছে। তো যদিও বিকল্প সোর্সিং এর কথা বলা হচ্ছে, বিকল্প সোর্সিং এর ক্ষেত্রে অনেকে আমাকে বলছেন, আমাদেরকে জানিয়েছেন তাদেরকে যদি এলএনজি থেকে সরাসরি তারা গ্যাস আনতে পারে তাহলে তারা আরো বেশি লাভবান হতে পারতো। তারা যদি ব্যক্তি পর্যায়ে, কোম্পানি পর্যায়ে অথবা শিল্প মালিক পর্যায়ে যদি গ্যাসের আনার অনুমতি তাদের থাকতো তাহলে তারা হয়তো বা নিজের উদ্যোগে সেটা সংগ্রহ করে তারা শিল্প কন্টিনিউ করতো। কিন্তু এমনই একটা পরিস্থিতি যদি গ্যাসের সংকট অব্যাহত থাকে তাহলে এত বড় যে মানুষ এঙ্গেজমেন্ট এই শিল্পর সাথে সকলের জন্যই আসলে অত্যন্ত ঝুঁকি হবে বলে সংশ্লিষ্ট মনে করছেন ফারহানা। ধন্যবাদ হাবিব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।